গগন বিদারি চিৎকার সাদওয়ানো যদি এতরে বাইয়াটি আনলে যদি তুই অন দিতে ভাই নাই তো না তুই একটা 6 মাস তারিখ করস তুই আটটি এটা অন্ত ভাই নাই তো গরুকে বেশি দিও না তোর না নাই থা গরুর গোষ্ঠী গেলে তুই আটটি অন দিবি ওই বেড়া তুই টি আর অন দিবি নাই তো কি তোর কি আর গোষ্ঠী গিলাই এতে যদি 10 টাকা লি দিয়ে না তোর মা মাসি ধরি তুই টি অন দিবি তা আগলে যাবো 50,000 বছর কাফিরকে করে পাগল করিয়ে লেবু ফেরেশতারা তুই নজ হলি নাকা মোহাম্মদের মানলি নাকা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহরে মানলি নাকা আল্লাহ দিয়ে এত দূরে তোর অক্সিজেন দিছে তোর আব্বার অক্সিজেন নেই হুন্ডা চালাই যাতে প্রতিদিন 3 লিটার করে অক্টেন ইয়া করছ তো তোর আব্বা নে দিছে এই তুই কথা কো ভাই আবার দুনিয়াতে ভাড়া নাই বুঝিনো ওই তুই কথা কো সাইর হাসগা মিলি ফেরেশতারা কানের মধ্যে গগন বিদারি চিৎকার বোমা ফুটাইব তো ইমাম গাজালি হাদিস আনছে লিল্লাহি তাকবীর আমার বক্তৃতার এই প্রায় 20-22 বছরে বেশিরভাগ আমি জান্নাতের ওয়াজ করছি নিজে নিজে আমার কাছে বেশি আশা লাগে মনে হয় যেন জান্নাতে যামো আমি আশাবাদী এই জন্য আমার শ্রোতাদেরকে আমি জান্নাতের বয়ানটাই বেশি শুনেছি আলহামদুলিল্লাহ তো তবুও জান্নাত আল্লাহ বানাইছেন জাহান্নামও বানাইছেন যদি দুর্ভাগ্য যদি লাগে যদি জাহান্নামে যাই তো এন কি ধরনের মাইটের এটি তো জানার দরকার আছে কি স্টাইলে মায়ের চলল আর এই মায়েরগুলো লই আলোচনা করলে একটা সুবিধা আছে তোরা তো খালি খুশির খবরে শুনস হুন্ডা চালাইতে খুশি মজা আলমারি কোবাই হুন্ডা কেনস অ্যাক্সিডেন্টের যদি দৃশ্য দেখতি তোর হুন্ডা কোম্পানি যদি মাগনা দিলে তো কোম্পানি ফিরি তুই হুন্ডার দিকে রেনিউ চাইতি না আমরা রেনিউ তো চাই না হুন্ডার দিকে পৃথিবীর ভয়ঙ্কর অ্যাক্সিডেন্টের নাম হলো হুন্ডা অ্যাক্সিডেন্ট এই জন্য কিনবার আগে 2-1 অর্থোপেডিক্স লগ্ন সত্য আইল কত যাইস মানুষ কি কষ্ট জাহান্নাম কিতা হাসপাতাল চাইলে দেখবি মনে যেন জাহান্নাম দুনিয়াতে নামিয়ে আইছে তোরা সব আসার সুখে দুঃখের কথা কেউ শুনতে চায় না কোরআনে কারিমে যতবার আল্লাহ দুঃখের কথা বলছে বান্দারা যাতে কেঁদে কেঁদে পাগল পারা না হয় পরেই তিনি আবার জান্নাতের কথা বলেছেন যতবার জান্নাতের কথা ততবার জাহান্নামের কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুইটা সমন্বয় করে বর্ণনা করতেন কিন্তু আমার জীবনে 20 বছর উড়ে জান্নাতের ওয়াজ করছি এই জন্য আমার অন্তত শেষে কিনা আল্লাহ জানে আমি আল্লাহরে কইম আল্লাহ এটি সিটিং এটি না জান্নাতের লোভ না দিয়ে আইয়ে রাখি ইতাম এটি বাইতো জান্নাতে থায় মোবাইলও হে জান্নাতের ইটে চায় রিজিকের মতো নেট খায় ল্যাংডা ছবি চায় ও নাই আনের হুরগুলারে দিয়ে তা করে সিস্টেমে মসজিদ আনতাম চাই আল্লাহ আনে হেডেন মারেন কাটেন আনের আদালত যাওয়া আইয়ে দিও তখন আজকে জাহান্নামের ওয়াজ শুনবি নি শোন এলমি আলোচনাগুলো করতে পারি না আমি তাম পৃথিবীর জ্ঞানী গণিতের কাছে আইস তাকে কাছে প্রশ্নবিদ্ধ কারণ আয় তো গরিবের যারা অশিক্ষিত তাদের আয় কলজের টুকরো হয়ে গেছি তো হাঁকে হাঁকে কিছু এলমি ওয়াজ করার দরকার কালকেও কোচুয়া যখন ওয়াজ করছি এক বুড়িকে আজকে তো ইউনিভার্সিটি সিস্টেম ওয়াজ হয়ে গেছে আরা কিতে হাইলাম মহাকাশ গবেষণালয় নাসা স্টেশনের কারবার খেলাইছি আর কি এবার নাসা কইছি আর এবার তারা আটা তো দুনিয়ার মানুষ বুঝি না আমি আছি বিপদে তো করে লই আয় দোনো দিকে বেশ জিতিয়ে তো এখন যে কোরআন সুন্নাহগুলো এখানে আল্লাহ বলছি নবীর কথা তো সত্য কেমন আল্লাহ কথা মিশেনি আল্লাহ এত সুন্দর করি মনে যেন তো করে কোললে কইতে আছে ওয়ামান আসদাকু মিনাল্লাহি কিলা এই আয়াতটা পড়লে আমার কাছে ফিলিংসটা এমন আসে আমার আল্লাহ মনে যেন করে কোললে সুমাদি কয় বান্দা আমি আল্লাহর কথার চেয়ে আর কার কথা অধিক সত্য হতে পারে কথাটার ঢংটা দেখছে কথাটার স্টাইলটা কেমন আল্লাহ কত মহব্বত করি কয় ওয়ামান আসদাকু মিনাল্লাহি কিলা আমি আল্লাহর কথার চেয়ে আর কার কথা অধিক সত্য হতে পারে তাইলে যে জান্নাতের কথা শুনে আপনারা পুলকিত হন তারগীব করেন জান্নাতে যাওয়ার জন্য পাগল পারা হয়ে যান জাহান্নামের কথাও তো আল্লাহ পরতে পরতে বলছেন মহাগ্রন্থ আল কোরআনে যদি ওই জাহান্নামের বয়ানগুলোও শোনেন তাহলে আপনাদের দিলের ভিতরে জাহান্নামের ভয় আসবে ভয় আসলে আল্লাহর রহমত আল্লাহ দয়া করে ক্ষমা করবেন তখন ক্ষমার বরকতে আপনারা জান্নাতের মালিক হয়ে যাবে সুবহানাল্লাহ আল্লাহ জাল্লা শানু কয় বান্দারে ওয়াইম মিনকুম ইল্লা ওয়ারিদুহা কানা আলা রাব্বিকা হাতমান মাকদিয়া আমি আল্লাহর ফাইনাল সিদ্ধান্ত এই জাহান্নামের উপর দিয়ে তোমাদেরকে পার হইতে হবে
এই সেতু বানা রেখছি, সেতুর ওপারে যাইতে হলে ওখানে জান্নাত, এই জাহান্নামের উপর দিয়ে যাইতে হবে। সুম্মা নুনাজ্জিয়াল্লাযীনা তাকাও ওয়া নাযারুজ যালিমিনা ফিহা জিসিয়া। যারা আমার মহব্বতের লোক তাদেরকে আমি ফুলসিরাত পার করাই দিব, আর জালিমদেরকে সিস্টেম করে ইমিগ্রেশনে এনে আটকাই, উপর করে জাহান্নামে ফেলে দেব। একটা সূরার নামে আছে জিসিয়া, উপর করি হলাম হেন ফাফিস্টি হড়ি। এই বাঁশের মধ্যে যদি তেল দিই, নদীর অব্দি বাঁশ একটা দিই, এটা দিয়ে হারে তিরবিনি দোনো রানের সিবে দিই, যদি বাঁশের মধ্যে এমনি খরচ তো 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 দানা সর, তো যিনি হরবি উঠতে হরতে তো বাঁশের মধ্যে মাথায় হারিয়ে যাব। আল্লাহ কয় উঠতে হালাইও, তুই কটে আর শেয়ানো হয়েছ, তো শেয়ানাগিরি আইসুন রে হালাইও। তোরে কইছে আর পূজা করিবার লাগ, তুই মূর্তি বানায় 10 হাত 12 হাত বানাইছ, 10 দিক থেকে বিপদ আইলে আয় তোরে 12 জায়গা দিয়ে আগুন লাগাইম, তুই 10 হাতে ইয়া করবো। যেটার ভিত্তিতে খের বানায় বাসান্দা করা দিছ, এটা নিজের মাসে নিজে ইয়া করতে পারে না। নেকটারে আমি ট্রেনিং দিছি রোবটের, শুধু হাতের কবজি পর্যন্ত 6টা মোটর আমি দেই কান্দি দিছি। এটা রোবটের ফিক্সারটা দিছি, আর আরো যা হয় দেন হয় দেশ তোরা কহে মূর্তির লোক বোঝে না, তো অনেক হুজুর তো সিস্টেম বোঝে না। আমি কান্দে দিছি আল্লাহ, এই আঙ্গুল থেকে ইয়ে পর্যন্ত 6টা মোটরে ঘুরে, তারপর আঙ্গুলিটা মেয়া করে। আজ পর্যন্ত আমি মোটরের বিল দিলাম না। ইয়া পর্যন্ত কত সব মোটর মনে জেনে চায়, এনে এনে লইতাম চাইলো হারি, এনে হারি, এনে হারি। আবার এর আরো কত সফটওয়্যার দিয়ে দিছি। কেন বাবি সাহেবের এনে ধরলে কোনো ফিলিংস নেই, ভাগো এনে ধরলে পুরা তোর যত কোটি অনুপরমাণু আছে কাপসাই ভাই চিনি ছাড়া দেলাড়া, এখানেও সফটওয়্যার আছে যেটা আপনি কল্পনা করতে পারেন না, বিজ্ঞান প্রমাণ করছে। এই যে কয়েক আদি তরকারি লুচ্ছে নষ্ট হয়ে যাবে, এটার ঘটনা কি জানেন? এখানে অনেকগুলো হরমোন আছে, এই তরকারিটা আপনার হাতে টাচ করলে ওই হরমোনের কারণে তরকারি নষ্ট হয়ে যায়। দেখছেন কত কোটি কোটি এখানে এখানে আছে। আপনার কি কয় যে ইন্দ্রিয়, কত ইন্দ্রিয় আছে। আবার এখানে যে পশম আছে, এই পশমগুলো দিয়ে মুহূর্তে মাথাতে তথ্য সরবরাহ করে। 990 ফোন করে হিসাব করতেন বলছেন, ক্যামেরা ছবি উঠেছে, এক্সচেঞ্জ অফিসে ব্রেনে দিছে, রো আফসারি তোর কিন্তু হিডা ভাই হানো কাপে কামড় দিব। দেখেন কত সেকেন্ড লাগে, কয়টা কাজ করতেছে। এখন আতের ক তুই রেডিও, এক হাতে লুঙ্গি ধর, আর এক হাতে চা বাঁশ টাস গছা টসা হাসি এতেরে ফিডা, আবার মুখের প্রোগ্রাম দিতেছে, তুই জোগাড় দে মানুষ লাডি লইয়া হাপরে 70 মাইল স্পিরিটে আপনার স্নায়ুগুলা কাজ করে। 70 মাইল স্পিরিটে, যেখানে এখানে আগুন লাগলে ফায়ার সার্ভিস স্টেশনে ফোন দিলে বড়ুরা আইতে আইতে গজ্জল বিশ্বাস। আল্লাহ জানে তো আর বন্দার দেহখানে, তারা তো ইনফরমেশন আরো কঠিন ভাবে দিতে হবে দ্রুত, যাতে মুহূর্তে আমার বন্দা আমার তারা সেভ করতে পারে। মাত্র আধবাইয়া মগজ থেকে সেখান থেকে সার্কিট ব্রেকারে কাজ করে। চোখে তো ছবি উঠে শেষ, এটা প্রিন্ট আউট দিতে হইব। প্রিন্ট আউট দিই আতার কাছে ভাড়া দিছে, আত্রে বই থাকছে এরা আর আফসারির তো এরা ধন বাই কামড় দিয়ে লিব, তুই লাড়িল মুখের তুই বই রিস ডাকাইতে হল জোগাড় দে, চোখের কাছে সারি মুইসা কন দিন দাও দৌড় দিতে এরবি। কোটি কোটি সফটওয়্যার এখানে, কোটি কোটি সফটওয়্যার। সায়েন্স ফেল, মানুষ কাজ করতে যায় মাথাটা যে গরম হয়। কম্পিউটার যারা চালায় তারা বুঝবো, কম্পিউটারের নিচে দেখবেন তার সিপিইউতে একটা মোটর আছে, সার্বক্ষণিক চলে ফাঁকা। এরপরে দেখেন ওই যে মাইক, সেখানে গরম হইতে লাগলে ফাঁকা আছে। প্রসেসরের ঠান্ডা রাখবে, যেটা তারের ভিতরে যে শব্দটা যায় ম্যাগনেটের টানের দিয়ে ম্যাগনেটে হালা কোকে ইতাম, তখন এতে ভলিউম দিয়ে দিছে 3 মাইল দূরে হালা, এই যাতে মেলা মারে লোয়াটা ওই তারে মাইকের দিতে এতে মেলা মারতেছে, হেতে যে গরম হয়। এই আমাদের এখানে সার্কিট ব্রেকার মগজে যে গরম হয়, ও পদ্মা মেঘনা যমুনার মতো 3টা নদী যদি রেডিয়েটর বসায় স্প্রে করে, মানুষের মাথা ঠান্ডা হয় না। শুধুমাত্র কোনো এক ডিজাইনার ইঞ্জিনিয়ার রব্বুল ইজ্জত তারা ঠান্ডা না। কত মায়া তো করে রে আল্লাহ, আল্লাহু আকবার। আমি আগে চিন্তা করছি যার নামে রেডি হরি হাদিসি ডিউরি, আল্লাহ আপনি কেন মারবেন, আপনি বুঝি দয়া লাগতো না, মায়া লাগতো না। হরে এমন বড়ই বুঝলাম না, যার নাম বানান ঠিক মতো করছে, উচিত বিচার। হাকে হাকে কই আল্লাহ আরো 2-3টা বেশি বানান কিনলে জানাচ্ছি। এই যে তোরা 810 কোটি মানুষ প্রশ্ন যায় গজুর আল্লাহ এত মহব্বত করলো, 9 কোটি 30 লক্ষ মাইল দূরে তো অক্সিজেন আনি খাবার,
অক্সিজেন সিলিন্ডার কিন্তু সূর্যের হিয়ানো। 5 কোটি ডিগ্রি সেলসিয়াসে পরমাণুটা জ্বলে। 1 সেকেন্ড সূর্যের জ্বালা দেখতে কোম্পানির খরচ হইতে আছে 40 লক্ষ টন লাকড়ি। ফেরেশতারা কিন্তু লাকড়ি দিলে চুল্লি জ্বলে। 5 কোটি ডিগ্রি থেকে বড়ুরাতে আসে মাত্র 26-27 ডিগ্রি আসে, তাও এটা সরাসরি তোর নাকে লাগায় না। সংশ্লেষণ প্রক্রিয়ায় নাইট্রোজেন ডিনাইট্রোজেনিক অ্যাসিডে গাছের পাতাতে সূর্য কানেকশন লাগায়, সেখানে 2 কোটি করে ছিদ্র একটা গাছের পাতায়। এই হেতে সূর্যের মাধ্যমে খানা টানা ফাঁকা, হেতে অক্সিজেন ওই হিয়ন্তু টানি, হেতে আর ইয়ানাতে আয় খাই, হেতের দিতে আছে কার্বন ডাইঅক্সাইড। তাও ইয়ানাতে নজলটা লাগাইছে আল্লাহ। ইয়ানো আবার চাকনি আছে 4 কোটি। বামলিনদের বুকের হার্টের ইয়েন্দি 2 কোটি, হিন্দি 4 কোটি। অক্সিজেনটা যাইয়ে কিন্তু কাজাতের ইয়েনো শেষ ন যায়। 3 ডাকাতের কোপ মারে, জেন্টা মিন্টা সেন্টা। রক্তের 3টা গ্রুপ আছে, লোহকণিকা, শ্বেতকণিকা, অনুচক্রিকা। 3টারে কোবাইলে অক্সিজেনের জন্য প্রেশার মারে 70 মাইল স্পিরিটে ধাক্কায়, বুকে যে এভাবে ধাক্কাইলে তখন আফসারি লাড়া খায়। আসসালামু আলাইকুম, কেমন আছে? তোর একবার ইয়ে কলেজে তোর ডার্লিং এর লগে, আপু তোমাকে অনেকক্ষণ ভালো লাগে, এতে এভাবে লাড়া দেয়, এতে হাসে, মুস্কি হাসে, মিডিল। যদি অক্সিজেন বন্ধ হয়, এই যে সুগার নীতিশ আধা ঘন্টা দুর্গন্ধ, 9টা ছিদ্র থেকে দুর্গন্ধ, তুইও ফোন লাগাই দি, ভাই শেষ তো সব করে ফোন করছে, ও ভাই কি তো ও ভাই আর ডার্লিং মরি না গেছে গো, তো মরছে কি? তা অক্সিজেন বন্ধ। কি বন্ধ? অক্সিজেনটা কোথায় থেকে আইয়ে? সূর্য থেকে আইয়ে রে, আমার আল্লাহ দিতে আছে। পর্যন্ত কোনো বিল নেই না, তোরে করোনা দিচ্ছে টাকা, তুই হাসপাতাল ভর্তি 80 লাখ টাকা দিয়ে আইস। আল্লাহ কয় আর অক্সিজেন খাইছ, তুই বিয়াদেরকে হইস, আর আয় আল্লাহ তোর বিয়ে শাদির ব্যবস্থা করছি, খানা টানা সব কিছু আয় ব্যবস্থা করিয়ে, তোরে এমন কোনো সুযোগ সুবিধা নাই যেটা আয় আল্লাহ দিন রে বন্দারে, তুই আর সেজদা দেশ সবাই লেখি রাখছি, তোর বিচারাই একদিন করিয়ম, তোর বাগলা হাড়া আলাইম, আর ফলছে রাতের ইমিগ্রেশনের টোল প্লাজা দি, তারপর তুই পার হইবি, ন তোর বাসা নয়। হাত্তামা মকজিয়া এটা শিউরান শার্টেন করে রাখছি, যেটি যেটি হেত্তি ন ওয়ানাজার জালিমিন ফিহা জিসিয়া, তোর উপর করি হালাই মার। কি মার? ইমাম গাজালি রহমতুল্লাহ আলাই বলছে, কত সুন্দর কথা। আমার আখেরাত কিতাবে আমি ডিটেলস লিখছি। একটা আযাব ইমাম গাজালির কন্যা জন্ম দিছে, আল্লাহ মার কবরকে নূরে মুনাওয়ার করে। আল্লাহ ইমাম গাজালি রাহিমাহুল্লাহ তাআলার কবরকে নূরে মুনাওয়ার করে দেন। তার বংশমর্যাদা ভাই ভাতিজা নাই নাতনি যারা আছে, তাদের থেকে কিয়ামত পর্যন্ত সহি বান্দা তুমি প্রোডাক্ট দিও আল্লাহ, পড়ি আমি। একটা হাদিস আনছি, উনি আযাবে তাহাদিদ, থ্রেডের দর আযাব, ধমকি দিব আল্লাহ, ধমকাইব। হাসর মাঠে 50,000 বছর দমকাইব। যদি আপনারা সাহায্য আনন্দরে দমকায়, দেখেন আপনারা তো সহজে বুঝে নিছেন, আপনার বিয়াদেরকে একটা মায়ের যদি 10 মিনিট দমকার আত্মহত্যা করব, তো আব্বা আমার এতক্ষণ দমকাইছে জীবনের রাখতেন না। যে কোনো ব্যাপারে যদি সে প্রেম করে, সুন্দর করে তারা বুঝে দিতে হইব, মহব্বত করি। যদি তারা ইনশাল করেন, সাথে সাথে আত্মহত্যা করব। আপনার ছেলেরা সুন্দর করে বুঝাইয়ে, আব্বা এখনো বয়স হয় নাই, তুমি আমার কলিজার টুকরা, আব্বা ননি পড়ালেখা করো, ইনশাল্লাহ আব্বা বিয়ে করাই, তারা বন্ধু বানাইবেন, গলাগলি ধরে আসবেন, হেতের আনে লাডি লই আনেন, হেতের বন্ধুরা দেখলে তা আত্মহত্যা করিয়ে নেবেন। কথা ঠিক কিনা? আপনি তারে মনোরোগের সমস্যা, তো তারে সেখানে ট্রিটমেন্ট দিতে হইব। মানে বিয়ে দেখে হলো আনে, আবার অনেকে মারে হইতে তো হেডে বরে হেডে, তখন হুতে মনে কষ্ট হয়, আল্লাহ আম্মা মাইক খাইছে, জীবন আর রাখতেন না। হেতের না একজন এভাবে আত্মহত্যা করছে, রেজাল্ট ফেল করার কারণে মারে মারছে বাপে, হুতে আর আম্মা যাই তো মারি খেয়েছে, আমি শেষ। তো এখন আসেন যে কথাটা বলছিলাম, ও থ্রেট দিব, তুই নোয়াজ হরলি না কা, আল্লাহ আয় বুঝি ন, তো ফেরেশতার করে কইব ভাই আর মারি না, তুই হরলি না কা, আয় বুঝি ন, গগন বিদারি চিৎকার। সাদওয়ানো যদি এতে বাইয়াটি আনলে যদি তুই অন দিতে ভাই নাই তো, না তুই একটা 6 মাস তারিখ করস, তুই আটটি এটা অন্ত ভাই নাই তো গরুকে বেশি দিও না, তোর না নাই থা গরুর গুষ্টি গেলে তুই আটটি অন দিবি, ওই বেড়া তুই টি আর অন দিবি, নাই তো কি তোর কি আর গুষ্টি গিলাই, ইয়েতে যদি 10 টাকা গালি দিয়ে না তোর মা মাসি ধরি, তুই টি অন দিবি, তা আগলে যাব। 50,000 বছর কাফিরকে করে পাগল করিয়ে লেবো ফেরেশতারা, তুই নজ হরলি না কা, মুহাম্মদের মানলি না কা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহরে মানলি না কা, আল্লাহ দিয়ে এত দূরে তোর অক্সিজেন দিছ, তোর আব্বার অক্সিজেন নেই, হুন্ডা চালাই যাতে প্রতিদিন 3 লিটার করে অক্টেন ইয়া করছ, তো তোর আব্বা নে দিছে, এই তুই কথা কো ভাই, আবার দুনিয়াতে ভাড়া নাই বুঝিনো, ওই তুই কথা কো, সাইর হাসগা মিলি ফেরেশতারা কানের মধ্যে গগন বিদারি চিৎকার বোমা ফুটাইব তো।
ইমাম গাজালি হাদিস আনছে, লিল্লাহি তাকবীর। এক এক কথা আনে রে, কত যে আনে এলো। একটা মাত্র ব্যক্তি আল্লাহ ঢালি দিছে ওনার রহমত, ইমাম গাজালি এমন এমন কথা আনছে, তার বই থেকে জিনিসগুলো নোট করছি। তাহলে হিডাও একটা আযাব, থ্রেডের আযাব, কিসের আযাব? তো এই যে আল্লাহ এত কিছু করলো, এই জন্য জাহান্নামটা বানানো ঠিক মতে আছে, অবিচার করেন আপনার প্রতি। আপনি মালিকেরও চিনলেন না, মালিকে আপনারা 70 বছর খাওয়াইতে আছে, 80 বছর খাওয়ার, আইসো মালিকেরও চিনল না। এতে কম্পিউটার বানায়, বিমান বানায়, রকেট বানায়, রেল ইঞ্জিন বানায়, এতে ট্রলার বানায়, এতে জাহাজ বানায়, এতে জান্নাতের কথা, এতে জাহান্নামের কথা, এই ধরনের কথা এতে কোনো এগুলোর খবর নাই। এই জন্য আল্লাহ সাইজ করবে। এরপরে ওই যে কথা বলছিলাম, দুজকিদের ভয়াবহ অবস্থা, 12 জায়গায় আগুন লাগাইব। দুর্গা তো 10 আর 10 দিক থেকে বিপদ সারা দিব। নবীজির হাদিসে কয় 10-12 জায়গা থেকে আগুন লাগাবো। আন্নারু মিন ফাওকিহিম, জাহান্নামে নিয়ে আপনারা ফালাইলে জাহান্নামীর মাথার উপরে আগুন। ওয়ান্নারু মিন তাহতিহিম, তাদের পায়ের নিচে আগুন। ওয়ান্নারু আন আইমানিহিম, তাদের ডাইনে আগুন। ওয়ান্নারু আন শামাইলিহিম, তাদের বামে আগুন। তাহুম ফাহুম গারকিউন ফিন্নার, তারা আগুনে ডুব দিয়েছে, সাঁতার কাটে। তোয়ামুহুম নার, খানা খাইতে চাইব, খাওয়াই দিব আগুন। তারপরে সারাবুহুম নার, তাদের পানীয় আগুন। তারপরে লিবাসুহুম নার, তাদের পোশাক আগুন। ওয়া মাহাদুহুম নার, জিয়ানো হতাইব খাট, খাটের ভিতরে আগুন। তারপরে ফাহুম বাইনা মুকাত্তাআতিন নিরান, আগুনের পোশাক পরা দিব। তারপরে 11 নম্বর হইল সারাবিলুহুম আল কাতিরান, আগুনের পায়জামা পরা দিব, প্যান্ট পরা দিব আগুনের। আর রয়েছে আগুন এক জায়গায় লাগলো 11 জায়গা। 12 নম্বর জায়গা হইল আমার নবী দুজাহান কয় আল্লাহর পক্ষ থেকে কলবের মধ্যে আগুন লাগাই দিব, কলব বাদ রয়েছে। আফসার হিসাব কোনায় পাইলেন, নারুল্লাহিল মুকাদাতুল্লাতি তাতওয়ালিউ আলাল আফইদা। বান্দা আমি আল্লাহর আগুন তোর কলজের মধ্যে লাগাই, তুই আফসারি রে তামা তামা করি ছাড়িয়ে 11 জায়গা তো লাগাইছি, তোর কলজের মধ্যে পর্যন্ত লাগাই ছাড়িয়ে তোর কলজের পাই গেলে। এবার বুঝিস আমি আল্লাহর লগে কেন তলে তলে সমঝোতা করলি না, কথা ঠিক কিনা? দেখছে কত জায়গা আগুন লাগাইব ভাইও, এতটুকু মাত্র ফ্যাটছি এন্দি চামড়া। তারপরেও আমি 22 দিন খাড়াই খাড়াই নামাজ পড়ছি। টয়লেটও চাইলে কত নকশিবার ব্যথাটা তো সহ্য করতে পারে না, চোখের মধ্যে কত বালু হইলে তো পাগল হয়ে যায়। আর ভাই কষ্ট কেমনে এসব মাটি আমরা সহ্য করি। আমি নিজে নিজে আল্লাহরে ফোন করি, আল্লাহ কেমনে মায়েরা মায়ের একটা ইঞ্জেকশনের সুই দেখলে ডরে যাই, আমি ডরে ইঞ্জেকশন দিই না। মাগো এটা দেখলে আল্লাহ ভাবসাই, অসুখের কথা ডরে কই না, আগে এনে মরণ বালা। পরশু গেছে চক্ষু হাসপাতাল, আর ওর চোখ নাই, এই নাই, ডরে কাঁপি। কিতা কিতা মেশিনের ভিতরে ভরি দেয়, মাগো এটা কোনো মুই বলবেন নি না মাগো কই আল্লাহ জিদে করেন করেন, এত কষ্ট কে সহ্য করব? যারা আমরা সুতুরি আছি আমরা জাহান্নামে নি, ফেরেশতারা চাকরি ছাড়ি দেয় কিনা আল্লাহ জানে। আয় রক্ত পরীক্ষা দিলে আমি বেহুশ হয়ে, তো কিতে পরীক্ষা ডরে এলে কোনো ডায়াবেটিস কিচ্ছু পরীক্ষা করে না। কোনো ডায়াবেটিস আছে না? নাই নাই। আর কত বালা মানুষ তো মরে যায়, উদা পরীক্ষা টরীক্ষা নেই, এমনি বাংলা চলতে আছে। মন আমার দেহ গড়ি সন্ধান করি কর্মেস্তরি, একান ছাবি মাইরা দিছে চাইরা, ছাবি মাইরা দিছে চাইরা, জনম বইরা চলিতেছে মন আমার দেহ গড়ি। রবের সাথে সম্পর্ক বেশি বেশি জিকির করবেন, রোগ শোক থেকে বাঁচবেন, ইমানের সহিত আল্লাহ মরণ করবো, কষ্ট দিত না ইনশাআল্লাহ। যদি ইনকেস কষ্ট পেয়ে যান, এর বরকতে আল্লাহ আপনার গুনাহ খাতা মাফ করে দিবেন। তবে আল্লাহ যারা বেশি মহব্বত করে তারা রোগ শোক দিয়ে জর্জরিত করে। যারা অপারেশনের রোগী এরা যখন জান্নাতে অনেক উপরে তলা চলে যাব, বালা আটা যেগুন আসছিলাম সুতুর গেফা আটি, তখন আটা কইব লাউ পরিদা জলুদ না বিল মাকারিস। আল্লাহ যদি আমাকে চামড়াটা দুনিয়াতে যদি কেসির মতো কেসি দিয়ে রেজি 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 করে কাটেন, অশিক্ষা টেনে না আইস গেইনা রয়ে গেল, অপারেশনের রোগীরা না উর্ফের তলা গেল, আয় তো নিচে রয়ে গেলাম। বুঝছেন নি? সহ্য করতে এলে কিন্তু সুবিধা আছে, তার কোনো রকম ব্যবসা লাভের দরকার নাই, হমান হমান থাকলে সারে ভাই আই হিমুইছে লাই দিস ঠিক ঠিক তেতার না, ইমান ঠিক ঠিক তেতার না, দেশ ডরে সহজ সহজ ওয়াজ করি। কারণ আর ফ্ল্যাশ দিয়ে ধরি যদি আরে নগ্গা টান দেয় ইমান রাখতে ইতার না, এলাই হে কেলাসও যাই না, এ কোন রকম নিচের কেলাস শিশুরির হাইকানার লগের কেলাস আমি বলি হড়াই, ঠিক নেই?
আর ছাত্ররাও এই সিস্টেম বেগুন মানে ওয়ানে পড়ে 2-3 উঠি না ডরে, কারণ হেদ্দুর জালি ইমান রাখতে ইতাম না। দেখো আল্লাহরে ফোন দে বলে মাবুদ এই যে আজাবটি তুমি বানায় রাখলা এদিন কে মারি খাওন কে খানা হারিওনি আল্লাহ কত তুই ঘটনাটি করছ জিনা করলি তুই সুদ খেলি তুই করিয়ে লিছি আমি বুঝিল আর আফসারি ভাই যে ওয়াজ করছো তোমার মহাগ্রন্থ আল কোরআন দিয়ে তুমি আর সিস্টেম করো চোখের ফানি যদি ছেড়ে দিতে পারেন আল্লাহ বাচ্চা ঠিক আছে এটি ডর লাগাইছে তোরে মারতার না এটি মারি না মারি খাই না পার্টি আছে এটি আলাদা বানা দেখছি এটি প্রিন্সের মতো সুন্দর জো বাইডেন কিংজং ফংফাং কিং, তারপরে আছে ভ্লাদিমির পুতিন, তারপরে আর জেলেনস্কি আছে এটি আজকে আজকে কবাই তুই চিন্তা করিচ্ছা নেতা নিয়ে হুস তামা করি লিমিটি মারি এটি খাওয়াই হাড়ার মতো এটি তো ডরাইতে আছে তুই ডরাইছা ওই যা তুই যেন কান্দি তলে তলে আল্লাহকে সমঝোতা করছ ফাইনাল তোর জান্নাতে নিও। আল্লাহ কানে কানে আপনারে কই দিব নজরুল আমিন গফুরির রাহিম আর পক্ষ থেকে তো বললাম মেহমানদারি আমার কার্ড দিয়ে দিছে। আমি এই আয়াত পড়ে কান্দি আল্লাহ দাওয়াতে কার্ড আনিয়ে দিয়েছেন কোন দুঃখে কিল্লা আর জাহান্নামে নিবেন আমরা কার্ড দিয়ে দিচ্ছেন। নজরুলের অর্থ হচ্ছে মেহমানদারি, মানে আল্লাহ গরু জব করি সব কিছু রান্ধি বাড়ি আল্লাহ তোর অপেক্ষায় আছে, জান্নাতের গেটও খাড়াই দিছে কতক্ষণ আর বন্ধা আইব আরে দেয়া যায় না কার বন্ধারে সুবহানাল্লাহ কয় না। আফসারি সাহেব আপনি এই আয়াতের অর্থটা কেমনে করলেন, এটা কত হয়েছে আল্লাহ লেখা হারিয়েছে সূরা জুমারে আছে ওয়াসিকাল্লাযীনা তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি সুমারা হাত্তা ইযা জাউহা ওয়া ফুতিহাত আবওয়াবুহা ওয়া ক্বালা লাহুম খাজানাতুহা সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। এর আগের আয়াত জাহান্নামীদের জন্য ফুতিহাত, সেখানে ওয়াও বেশি নাই, এখানে ওয়া ফুতিহাত। সংক্ষেপ ভাবে বলে গ্রামাটিক্যাল স্ট্রাকচার কাসরাতুল মাবানি তাদুল্লু আলাল কাসরাতুল মাআনি। কোন সেন্টেন্সে যদি লেটার বেশি থাকে অর্থ বেশি হবে, এখানে কেন ওয়াও বেশি বলছেন? আল্লাহ আগে খানা ডানা ফাঁকায় আমাদের জন্য অপেক্ষমান জান্নাতের গেটে, এই জন্য ওয়াও বেশি। কারণ কুমিল্লা কেন্দ্রীয় কারাগারে নিলে আগে জেলখানার গেট খোলা থাকতো না, আপনার আসামির নিলে হাতের ফিডি ফাড়ি তারপর ঢুকাইব। আর মেহমানদারি নজরুল মানে আগে খানা দানা ফাঁকায় দুয়ার আগের তুনো খোলা। আপনি আপনার হোরে দাওয়াত দিছেন, আপনার বউ বাতরান্তি 10টা তো সকালবেলা রেডি, এরপরে নাতির ঘরে হাঁটা কজা আচ্ছা তোর নানু ভাইয়ারে দেয়া জানিস আচ্ছা হে আপনার জিও মানে আপনার বউ হেবডার মাইও গেটের দিকে আইয়ে বাইরের বারিন্দার দিকে আইয়ের উডানের দিকে আইয়ের ভাবি রেখো ভাবি আর বাগারে দেয়া জানি গো আরে বুড়া মানুষ তুত্তুরে আরে সাহানসে কোনো দেয়া জানি গে কে এর বুড়ি গা জামাইরে হাঁটা দিছে যাচ্ছা খুদার কাটা একবার গা বাজারে হুন্ডার যাচ্ছা গোলাই নাই সব দেরি আর আব্বা কন্দি সিদ্ধি হয়ে যাকো খালের মধ্যে মাইয়া একবার গরো যায় একবার উডানো আইয়ে আহা আর বাগারে দেয়া জানি কোনো আরে আর এখন আর আব্বানি কোনো এইটারে কো নুজলুন আল্লাহ আল্লাহ প্রত্যেকটা মুহূর্ত জান্নাতে অপেক্ষা করতেছে কতক্ষণ আর বন্দাটা আইবো আর তারপরে খাওয়াইম শুক্রবারে দাওয়াত স্পেশাল খাওয়াইম লিল্লাহি তাকবীর ভাইরে এই আয়াতটা পড়ি রে কান্দি রে আল্লাহ কেন মানে করে জান্নামে আলাইবেন দাওয়াতটা দি আল্লাহ দুনিয়াতে তো একটা সিটিং টাউটও তো কথা কই হেরে না আমরা করে মহব্বত করি হেদায়েতটা করি আমরা জান্নাতটা দিলে তো আমরা বাঁচি যাই এসব মাইটি খাওন কে আল্লাহ। প্রিয় বন্ধুরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একখান হাদিস লেছি ইন্না আদনা লিন-নারি আযাবান ইয়ানতাইলু বিনালাইন মিন-নার ইয়াগলি দিমাগুহু মিন হাওয়া মিন হারারাতিন আলাইহি মুত্তাফাকুন আলাইহি। জাহান্নামের সবচেয়ে যে লোকের সবচেয়ে কম আযাব দিব হেতের পায়ে একখান স্যান্ডেল ফরাই দিব, এই আগুনের স্যান্ডেলের কারণে নালার ভিতরে দিয়ে আগুন হাঁদায় হেডের ভিতরে হাঁদায়, তারপর তার মগজ টকবক টকবক করে উতরাইব। এই শাস্তির একজন লোকের দিব, এই শাস্তিটা সবচেয়ে সহজ আখাফুল আযাব, তার নাম আবু তালিবা। সে নবীজিরে ফাইলছে লাইছে এক রকমের স্নেহ ভালোবাসা প্রোটেকশন দিছে এসকর্ট দিছে, কিন্তু দুর্ভাগ্য খোদার কাড়া নবীজির প্রতি ঈমান না আনার কারণে নবীর মহব্বতে আল্লাহ তাআলা সবচেয়ে এই কম আযাবটা দিব। ইয়ার হলো হেতে সাক্ষাৎকার নিলে হেতে কইবে আর মতো কষ্টে আর কেউ নাই। বাস্তবভাবে দেয়া যায় আর কি কম, কিন্তু মায়ের সমান মায়ের যে জ্বরে আছে তারা জিজ্ঞেস বলে জ্বরটা ফালটা আলাম কোনটা নিবে ঠ্যাং ভাঙানি মহাকৌর নিতে হবে কবে জ্বরে ভালো আছে ঠ্যাং ভাঙার যদি কই ওইটা ফালটাই কিতা নিবে কিডনি ওকে গুলি গেলে ভাই ও ঠ্যাং ভাঙাই পাল্লা জাহান্নামের জিজ্ঞেস জিজ্ঞেস ফেরেশতারা কি অবস্থা কো ভাই আর মতো মায়ের আর কেউ খান না
মানে এটা সিস্টেমে আল্লাহ আমাদের বুঝার আর কি, কিন্তু মায়ের সমান, মায়ের কি সমান, শেষিয়ে লাগবো। এরপরে আয় জাহান্নামের নিয়ে যখন তো করে কাছে রাখবো, তারপরে আইনা এই দোজকের কাছে রাখলে নাম ধরে ধরে কইব, আইনা ফলান অগ্ন ফলান অমুকের ফুত আফসারি কনাই, এদিকে আয় জাহান্নামের ওসি সাহেব কইব, আল মুসাউফিফু নাফসাহু ফিদ দুনিয়া বিতুলিল আমাল আল মদিউ উমরিহি ফি সুইল আমাল। দুনিয়াতে বহুত আশা করছিলি, কম্পিউটার বানাইছ, নোহা গাড়ি বানাইছ, প্রিমিয় গাড়ি বানাইছ, নাসা বিজ্ঞানিক স্টেশন, স্পার্ক অ্যাডমিনিস্ট্রেশন বানাইছ, তাম পৃথিবী চিন্তা করছ। এই মাথার ভিতরে ভোট ঢুকাইছিলি, মাথার ভিতরে আল্লাহরে ঢুকাস না, মদিনার নবী সাহেবের ঢুকাস না, ইমুই হয় গগন ভিতরে চিৎকার দি আপনারে মুগুল লই আইব, লোহার হাতই লই আইব, আই ফাইবাদিরুনাহু বিমাকামিআ হাদিদ, লোহার বড় বড় হেমার লই আইব, ওয়াস্তাকবিলুনাহু বিআযাইমিত তাহাদিদ, প্রচন্ড রকমের দমকাইব, দমকাইতে দমকাইতে আইব ফেরেশতারা, ওয়াসুকুনাহু ইলাল আযাবিস শাদীদ, প্রচন্ড আযাবের দিকে আপনারা হাঁকাইলে যাব, ভিড়ের মধ্যে হাতুরার ডাকে করে দিদি হলদাই হলদাই আপনার জাহান্নামের দিকে চলে যাব। ওয়ান ওয়ান কাসু ওয়ান ওয়ান কিসুনাহু ফি কারিল জাহিম, আড্ডি আড্ডি গুণা গুণা করি আপনার জাহান্নামের গহ্বরে পালা দিব। ওয়াকুলুন লাহু যুক ইন্নাকা আনতাল আসিসুল কারীম, দুনিয়াতে তুই দানশীল আছিলি, বড় সম্মানী আছিলি, তারা দুনিয়াতে লাড়া খাওয়াইছ, এখন মজা বোঝে রে। এটা জাহান্নামের ওসি সাহেবের কথা, কার কথা? আর শেষ লাইনটা হলো সূরা দোখানের 45 নম্বর আয়াত। দোখান মানে ধোঁয়া, ধোঁয়ার সম্পর্ক কার সাথে? আগুনের সাথে। কার সাথে? দেখছেন ইমাম গাজালি এমন সুন্দর আয়াতটা হাদিসের সাথে জড়িয়ে দিয়েছে, যোগ ইন্নাকা আনতাল আসিজুল কারীম। তুই না দুনিয়াতে রাজা বাদশা আছিলি, বিজ্ঞানী আছিলি, নোবেল প্রাইজ পাইছস না, চালা মায়ের বুয়ার আড্ডি উড্ডি গুড়া করি কোন হালাইব জাহান্নামে, একদম বড় গুহের ভিতরে হালাইব। দোজকবাসীরা চিৎকার দিয়ে বলবে, ইয়া মালিক, ও জাহান্নামের ওসি সাহেব, কদ হাক্কা আলাইনাল ওয়াইদ, আল্লাহ যে সমস্ত কথাটি কইছিল, 20 লাখ 30 লাখ টাকা দিয়ে ওয়াজ করেছিল আয়োজকেরা, আমরা তো মনে করছি ওয়াজটা ব্যবসা। হায় হায়, কথা তো হুজুর কে কথা এত ঠিক হয়ে গেল, 2,24,000 পয়গাম্বর, অগণিত পয়গাম্বর আঙ্গরে ওয়াজ এডিক করছিল, আমরা এত করে মানুষের মনে করি 70,000 নবীর আডা জব করে গেলেছি, ওলামায়ে কেরাম হক্কানি রব্বানি পীর মাশায়েখেরা হাসি দিয়ে গেলেছি, মারি গেলেছি, তাকে কথা দিয়ে আডা ফাত্তা দিল। ও মালিক, ও জাডা, ও দাদা, ও আব্বা, ও জাহান্নামের ওসি সাহেব, দারোগা সাহেব, মালিক, আজ যত দেখলাম কথা ঠিক হয়ে গেছে, ইয়া মালিক কাদাসকাল নাল হাদিদ, যেভাবে হিডেতেছেন এটা তো সহ্য করতে পারতেছি না, হিট ভাঙি যার। ইয়া মালিক কাদ নাদিজাত মিন্নাল জুলুদ, আমাদের সামরা তো চলি চাইজার বিল্লে যে আঙ্গুরে বাসান। ইয়া মালিক আখিরি জিনা মিন্না, আখিরি জিনা মিন্না ফাইন্না লা নাউদ, আঙ্গুরে কত দয়া করে বার করে দেন না, আয়ু আঙ্গুরে বাসান। তখন দোজকের ওসি সাহেব বলবো, ফাতাকুলুল জাবানিয়া, দোজকের ওসি সাহেব কইব, হাইহাতা লা তাহিনা আমান, যখন একবার ইয়াতে বরুরাতে ভালো অবস্থা ছিলা, হে সমত কদর কাইল্লা না, হে সমত জাহান্নামের চিন্তা করো না, তাহাজ্জুদ ধরি যদি 2টা মিনিটও যদি জাহান্নামের ভয়ে যদি চিৎকার দিয়া কান্তা, আল্লাহ তো তোমারে মাফ করে দিত। সময় মতো তো ফোন দাও নন, আগক কিছু করার নাই, মায়ের আর মায়ের, ওয়ালা কুরুজা লাকুম মিন দারিল হাওয়ার, আজকে বেজ্জিতি থেকে বাইরে বের কোনো পথ নাই, ফাকসাউ ফিহা ওয়ালা তুকাল্লিমুন, মাছ কথা নাই, চুপ উঠতে থাক। ও জিসিয়ার ব্যাখ্যা ফাকসাউ, ইকসাউ শব্দের অর্থ হচ্ছে উপর হয়ে থাকো, জিসিয়া ইকসাউ সেম অর্থ, উপর হয়ে থাক, কথা করছে, মার চুপ, মার কথা না, কত রোনা জারি করবো, কত রোনা বিনয়, কোনো কাজ হইতো না। দোজকবাসীদের ভয়াবহ অবস্থা, 12 জায়গাত আগুন লাগাইব।